বিধানসভায় মুলতবি প্রস্তাবে একেবারে হই হট্টগোল। মহেশতলা মুর্শিদাবাদ নিয়ে মুলতবি প্রস্তাব গ্রহণ করলেন না স্পিকার শুভেন্দু। তুমুল তর্কাতর্কি, অধ্যক্ষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা বিজেপি বিধায়কদের। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন কি পরিস্থিতি, ডিটেল আপনাদের জানাবো। পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, কি পরিস্থিতি তৈরি হয়েছিল? গতকালই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে আজ একই দিকে মহেশতলার ইস্যুতে, মহেশতলার ঘটনার প্রতিবাদে বিধানসভা তিনি অচল করে দেবেন। এবং আজ কোশ্চেন অ্যান্সার পর্ব অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরেই বিজেপির পরিষদীয় দল তারা কিন্তু বিজেপি হাউসে প্রবেশ করে এবং ঠিক যখন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন স্পিকার, তারপরে কিন্তু একটা সময় বিরোধী দলনেতার সঙ্গে বার্তা বিনিময় হয় স্পিকারের। এবং তারপরে এটা দেখা যায় যে বিজেপির যারা পরিষদীয় দল তারা এখানে ওয়েলে নেমে আসেন, নিজের আসন ছেড়ে তারা ওয়েলে নেমে আসেন এবং একটা সময় কার্যবিবরণী সেগুলো যেমন ছিঁড়ে ওয়েলের ভেতর ওড়াতে থাকেন। এমন স্পিকারের একদম চেয়ারের কাছাকাছি পৌঁছে যায় শঙ্কর ঘোষ, শুভেন্দু অধিকারী সহ বিজেপির যারা পরিষদীয় দলের সদস্য তারা, এবং সেখান থেকে তারা সমাজ স্লোগান টাউটিং চালাতে থাকে এবং একই রকম ভাবে তারা বলতে থাকেন যে হিন্দু বিরোধী সরকার, আর্মি সরকার, বিভিন্ন তাদের যেসব স্লোগানগুলো রয়েছে সেই স্লোগান তারা দিতে থাকেন। এবং অন্যদিকে তুলসী মঞ্চ অঙ্কিত একটি ছোট্ট কার্ড তারা পকেটে করে নিয়ে এসেছিলেন এবং হাউসে, এবং সেই কার্ড বার করে তারা দেখাতে থাকেন। এবং 12টার পর থেকে প্রায় 12:45 পর্যন্ত প্রায় 40 মিনিটের বেশি সময় এইভাবে স্লোগান সাউন্ডিং চলতে থাকে। অন্যদিকে স্পিকার তিনি কিন্তু তার সভার কাজ চালিয়ে যেতে থাকেন বিভিন্ন ভাবে। একটা সময় আমরা দেখেছি রাজ্যের যারা মন্ত্রী শশী পাজা তিনি বলছেন যে বিধানসভা এগুলো করার জায়গা নয়, আজকে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসছেন, তারা কি শিখছেন, এই ধরনের মন্তব্য উড়ে শাসক দলের পক্ষ থেকে। অন্যদিকে বিরোধী অর্থাৎ বিজেপির পরিষদীয় দল তারা কিন্তু তাদের দাবিতে অনড় ছিল যে একাধারে যেমন মুর্শিদাবাদ এবং মালদা নিয়ে তাদের আলোচনা করতে দিতে হবে। অন্যদিকে মহেশতলার যে ঘটনা ঘটেছে তার উপর তারা আলোচনা চান এবং সেখানেই কিন্তু বিরক্ত বাঁধে। এবং প্রায় এরা নজিরবিহীন ভাবে প্রায় 40 মিনিট ধরে কিন্তু একইভাবে বিজেপির যারা পরিষদীয় দল প্রায় আজকে 50-এর কাছাকাছি বিধায়ক ছিলেন বিজেপি পরিষদীয় দলের, এবং তারা প্রত্যেকে নিজের আসন ছেড়ে নেমেছেন। অশোক বিন্দা ছিলেন, অগ্নিমিত্রা পাল ছিলেন, শিখা চট্টোপাধ্যায় ছিলেন, প্রত্যেক এমএলএ তারা নিজেদের জায়গা ছেড়ে এসে স্পিকারের যে আসন সে আসনের কাছাকাছি পৌঁছে যান। এবং এই মুহূর্তে কিন্তু তারা বিধানসভা থেকে তারা র্যালি করে মিছিল করে বিজেপির যারা পরিষদীয় দল তারা কিন্তু এই মুহূর্তে রাজভবনে এবং বেশ বিধানসভা থেকে রাজভবনের পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। আমি আবারও যাব, পারাদীপ রয়েছে। বিধানসভায় মুলতবি প্রস্তাবে হট্টগোল, মহেশতলা মুর্শিদাবাদ নিয়ে মুলতবি প্রস্তাব। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, বিধানসভা থেকে রাজভবনের পথে শুভেন্দু অধিকারী খালি পায়ে হাঁটছেন তিনি, সেই ছবি আপনারা দেখছেন। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছে পারাদীপ। যেমনটা তুমি বললে যে বিধানসভায় মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে যে হই হট্টগোল আমরা দেখলাম মুলতবি প্রস্তাবে, তারপর এই মুহূর্তে রাজভবনের পথে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে বেরিয়ে পুরো পরিষদীয় দল তারা চলেছেন এবং শুভেন্দু অধিকারী ছবিটা কিন্তু সত্যি এখানে নজর কাটছে, বারবার দৃষ্টি আকর্ষণ করছে। কারণ একদিকে যেমন খালি পায়ে শুভেন্দু অধিকারী তিনি হেঁটে এগিয়ে আসছেন, অন্যদিকে তার মাথার উপরে রয়েছে স্পষ্ট শোনা যাচ্ছে না। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি পারাদীপ, তোমার কথা শোনা যাচ্ছে না। বিধানসভায় মুলতবি প্রস্তাবে হট্টগোল, মহেশতলা মুর্শিদাবাদ নিয়ে মুলতবি প্রস্তাবে। এই মুহূর্তে বিধানসভা থেকে খালি পায়ে হেঁটে রাজভবনের পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, অন্যান্য বিজেপি বিধায়করা। আমি আবারও কথা বলবো, পারাদীপ শোনা যাচ্ছে? একদম, তুমি এই মুহূর্তে কিন্তু পরিষদীয় দল তারা রাজভবনের কাছাকাছি পৌঁছে গেছেন। এখানে খালি সেই তুলসীকে কালকে একজন বিধর্মী বেশ আর
মহেশতলা মুর্শিদাবাদ নিয়ে মুলতুবি প্রস্তাব বিধানসভায়, আর বিধানসভায় মুলতুবি প্রস্তাবে হই হট্টগোল। মুলতুবি প্রস্তাব গ্রহণ করলেন না স্পিকার। স্পিকার শুভেন্দু অধিকারীর তুমুল তর্কাতর্কি। অধ্যক্ষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা বিজেপি বিধায়কদের। কাগজ ছিঁড়ে ওয়েলে নেমে বিক্ষোভ, পাল্টা স্লোগান তৃণমূল বিধায়কদের। বিধানসভা চিৎকার করে বন্ধ করা যাবে না, কড়া হুঁশিয়ারি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। বিধানসভা থেকে রাজভবনের পথে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনের খুব কাছাকাছি তারা পৌঁছে গিয়েছেন, খালি পায়ে হেঁটে তারা এই মুহূর্তে রাজভবনের পথে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। বিধানসভা থেকেই রাজভবনের পথে বিরোধী দলনেতা সহ অন্যান্য বিজেপি বিধায়করা।